হযরত ওমরের সময় যুদ্ধ শুরু হয়ে গেল, রোমদের সাথে যুদ্ধ। রোম সম্রাট সৈনিকদেরকে, সেনাপ্রধানদেরকে অনুমতি দিয়ে দিল এই যুদ্ধের ময়দানে, যুদ্ধে জয় পরাজয় যাই হোক না কেন, কিছু মুসলমান সৈন্য জীবিত তোমরা ধরে নিয়ে আসবা। আমরা শুনেছি মুসলমানেরা অত্যন্ত সাহসী, মুসলমানেরা আত্মত্যাগী, মুসলমানেরা ভয় পায় না। আমরা একটু সরাসরি পরীক্ষা করতে চাই, যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, কিছু মুসলমান সৈন্য তোমরা ধরে নিয়ে আসবা। রোমদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের এক পর্যায়ে কিছু সৈন্য ধরা খেয়ে গেল রোমদের সাথে। এক পর্যায়ে রোমদের সেনাগুলো মুসলমানদেরকে বন্দী করে নিয়ে গেল। যাবার পরে রোম সম্রাটের কাছে খবর চলে আসলো যে আমরা কিছু মুসলমানকে বন্দী করেছি। রোম সম্রাট তাদেরকে কাছে ডেকে নিলেন। ডাকার পরে যতগুলো মুসলিম সেনা ছিল তাদের সবার ভিতরে চিন্তা করলেন, জিজ্ঞাসা করলেন, তোমাদের ভিতরে প্রধান কে, তোমাদের ভিতরে নেতৃত্ব দিচ্ছে কে, একটু বলো তো দেখি। রোম সম্রাট জিজ্ঞাসা করার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে গেলেন, হাত উঠালেন, নির্ভীক, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তার কারণ নাই। হাত উঠানোর সাথে সাথে রোম সম্রাট তাকে কাছে নিলেন। নেবার পরে জিজ্ঞাসা করলো আর মনে মনে চিন্তা করলো যে যদি কোনো লোভ দেখিয়ে, তাকে অর্থের লোভ দেখায়, তাকে সম্পদের লোভ দেখায়, তাকে ক্ষমতার লোভ দেখিয়ে যদি তাদেরকে হাত করা যায়, সব জায়গায় শক্তি দিয়া, অস্ত্র শস্ত্র দিয়া সব জায়গায় হাত করা সম্ভব হয় না। তাকে বড় ধরনের অফার দিয়ে দিল যে দেখি মুসলমানদের যে নেতৃত্ব দিচ্ছে তাকে বিভিন্নভাবে লোভ দেখাই, সে যদি আমাদের কাছে চলে আসে তাহলে তো আমরা বিনা যুদ্ধেই জয়লাভ করলাম। তাকে ডেকে নিয়ে পাশে বসালেন, বলতে থাকলেন, তোমার প্রতি আমার আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা, যদিও আমাদের সাথে যুদ্ধ হচ্ছে, তুমি আমাদের যতই দুশ্মন হও না কেন, এরপরও তোমার প্রতি ভালোবাসা বেড়ে গেছে। তোমাকে দেখার পরে আমার ভালো লেগেছে, আমার সব রাগ, খুব কষ্টগুলো আমার মন থেকে মুছে গেছে। পাশে বসালেন, টাকার অফার দিলেন, সম্পদের অফার দিলেন, ক্ষমতার অফার দিলেন। এক পর্যায়ে বলল, আমার একমাত্র কন্যা আছে, তার সাথে সুশ্রী সুন্দরী, তার সাথে বিবাহ দিব। এই যে যতগুলো অর্থ সম্পদ আছে, এই রাজ্যের মালিকটা তুমি হয়ে যাবা, আমার মৃত্যুর উপরে সব কিছু দেখাশোনার দায়িত্ব তুমি পেয়ে যাবা। যত অফার দেয় রোম সম্রাট, যত অফার দেয় ততটাই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রাগ আরো বাড়তে থাকে। আর তার পাশে যারা রোম সম্রাটের যারা লোকজন ছিল তারা মনে মনে চিন্তা করছে যে আমরা ধরে নিয়ে আসলাম, এতক্ষণ শিরোচ্ছেদ করবে, না হলে শুলে চড়াবে, না হলে হত্যা করবে, তারে পাশে বসাইয়া বড় বড় অফারে দিচ্ছে। কারণটা কি? নেতার ব্রেন বুদ্ধি যত বেশি থাকে, কর্মীর ব্রেন বুদ্ধি কিন্তু এতটা বেশি থাকে না। তারা উত্তেজিত অবস্থায় যে নেতা নিয়ে এসে দিলাম মুসলমান সৈন্যদেরকে, এতক্ষণে তো আমাদেরকে অর্ডার দিবে, আমরা কতল করে ফেলবো, কিন্তু বিভিন্ন অফার দেয়। এক পর্যায়ে নিজের মেয়েকে বিয়ে দিতে চায়, এই সাম্রাজ্য তার হাতে ছেড়ে দিতে চায়। এই ধরনের অফার কেন দিচ্ছে? দেখেন, যারা নেতৃত্ব দেয় তারা কেন অনেক বিচক্ষণ হয়। মারার আগে তাকে সর্বপ্রথমে লোভ দেখায় তাকে নিজের কবজায় করার চেষ্টা করছে, নিজের আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করছে। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাগান্বিত অবস্থায় বললেন, এগুলো স্বপ্ন দেখিয়ে কোনো লাভ হবে না। অর্থ সম্পদ, নারী, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ, সিংহাসন, রাজ্যের কোনো লোভ দিয়ে আমাদেরকে ইমান থেকে, ইসলাম থেকে এক চুল পরিমাণ আমাদেরকে দূরে সরানো সম্ভব হবে না।
শেষ পর্যন্ত সুন্দরী নারীদেরকে অফার দিয়ে দেওয়া হলো, সেটা তো কোনো কাজ হলো না। রোম সম্রাট চলে গেলেন সেখান থেকে। রোমের মধ্যে যাবার পরে তার লোকদেরকে ডেকে বলল যে তাকে বন্দি করে ফেলো, যেহেতু পৃথিবীর সবচাইতে বড় বড় অফার দেওয়া হয়েছে, লোভ দেখানো হয়েছে, এরপরও সে কালেমা থেকে, ইসলাম থেকে, যুদ্ধ থেকে দূরে আসতে সম্ভব নাই, সে মত দেয় নাই, তাহলে তারে এখন কিছু শাস্তির ব্যবস্থা করি, এরপরও যদি সে আমাদের দলে চলে আসে। তাকে বলা হলো পাতিলে তেল গরম করতে থাকো, কড়াইয়ের মধ্যে তেল গরম করতে থাকো, আর যেগুলো মুসলমান বন্দি করা হয়েছে সেখান থেকে নিয়ে এসে তার চোখের সামনে উত্তপ্ত তেলের ভিতরে ছেড়ে দাও। যখন মুসলমান সৈন্যদেরকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে শরীর থেকে গোস্তগুলো খুলে খুলে হাড্ডি থেকে আলাদা হয়ে যায়। রোম সম্রাট বারবার বলে, দেখো তোমার চোখের সামনে ওই মুসলমানের যে অবস্থা হয়েছে, তোমারও কিন্তু সেই একই অবস্থা হবে, এখনো সময় আছে, ফিরে আসো। আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসে আর বলে, এগুলো দেখে আমাদেরকে কোনো ভয় দেখানো যাবে না। আমরা যে জান্নাতের আশায়, আমরা যেই নবীর প্রেমে আশেক হয়ে আল্লাহর জন্য আমাদের জান কুরবান করে দিতে রাজি আছি, আমরা কখনোই ভীত নয়, ভীত সন্ত্রস্ত নয়, এগুলো বিষয়তে আমাদেরকে ইসলাম থেকে দূরে সরানো যাবে না। এক পর্যায়ে তাকে বলা হলো শুলে চড়ানো হবে, তাকে নিয়ে যাওয়া হলো, এরপরেও সে রাজি হয় না। এরপরে তার হাত ধরা হলো, পা ধরে তাকে তেলের কাছাকাছি নিয়ে যাওয়া হলো যে তোমাকে এই মুহূর্তে ফেলে দেওয়া হবে। সে কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, এগুলো দেখি আমাদেরকে এখান থেকে দূরে নিয়ে যাওয়া যাবে না, ইসলাম থেকে দূরে নিয়ে যাওয়া যাবে না। রোম সম্রাট চিন্তা করলেন, তাহলে ভয় দেখিয়েও কাজ হলো না, লোভ দেখিয়েও কোনো কাজ হচ্ছে না, কিন্তু তোমার চোখে পানি কেন? তোমার মৃত্যুর ভয় নাই তো তোমার চোখে পানি কেন? তাকে নিয়ে যাওয়া হলো ব্যাক করে, আবার সেখানে রোমের ভিতরে বন্দি করে রাখা হলো 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ পর্যন্ত। একটা ডাক্তারকে সেখানে দেখাশোনার জন্য রাখা হলো। দেখো মৃত্যু শয্যায় যখন চলে যাবে তখন আবার তার খাবারের ব্যবস্থা করে দিও, এ পর্যন্ত তার কোনো খাবারের ব্যবস্থা হবে না। 1 সপ্তাহ কোনো খাবার দিলেন না, ভিতরে বেঁচে আছে না মারা গেছে সেটাও বোঝা যায় না, ভিতরে মানুষ আছে কিনা রুমের ভিতরে এটাও বোঝা যায় না। 1 সপ্তাহ পরে ডাক্তার এসে রোম সম্রাটকে বলছে এমন পরিস্থিতি হয়ে গেছে শরীরের, কখন জানি মৃত্যুবরণ করে। এরপরে রোম সম্রাট বলল, তাহলে মদ মিশ্রিত পানি নিয়ে যাও আর শুকুরের গোস্ত নিয়ে যে তাকে দাও। ডাক্তার নিয়ে যে যখন কাছে খাবারটা দিচ্ছে আর বলছে, আব্দুল্লাহ তোমাকে যে খাবার দেওয়া হয়েছে এটা কিন্তু শুকুরের গোস্ত। কারণ রোম সম্রাট চিন্তা করেছে 1 সপ্তাহ ধরে খাবার দিই নাই, যেই খাবারটা দিব সে সেটাই গ্রহণ করবে, সে তো শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে, এখন সেই ইমানের দিক দিয়ে যদি তাকে দুর্বল করা যায় তাহলে সে তো পরাজিত বরণ করবে, সে আমাদের দলে ভর্তি হয়ে যাবে, আমরা বিনা যুদ্ধে জয়লাভ করব। তার ইমানের শক্তি আর পাওয়ারকে নষ্ট করার জন্য শুকরের গোস্ত দিয়েছে আর মদ মিশিয়ে পানি দিয়েছে। ডাক্তার যখন গিয়ে বলেছে এটা শুকরের গোস্ত আর এটা হলো মদ মিশ্রিত পানি, লাথি দিয়েছে এত জোরে, ডাক্তার এসে রোম সম্রাটের কাছে বলতেছে কিছুক্ষণ আগে দেখে আসলাম, কখন জানি জীবনটা চলে যায়, শরীরে কোনো শক্তি ছিল না, যখনই শুনেছে শুকুরের গোস্ত আর মদ মিশ্রিত পানি এত জোরে খাবারে লাথি দিয়েছে, মনে হচ্ছিল সে মনে হয় একটু আগেই কোনো খাবার খেয়েছে, শরীরের ভেতরে তার পুরো শক্তি চলে এসেছে। বলল আমি যদি না খেয়ে মৃত্যুবরণ করি এরপরেও কোনো হারাম খাবার খাবো না, এই ধরনের খাবার আমি গ্রহণ করব না। তারে আবার বের করে নিয়ে আসা হলো, আবার হুমকি দেওয়া হলো, ওই যে তেল দেখা যায় ওই তেলের ভিতরে তোমাকে ছেড়ে দিব, তোমার চোখের সামনে থেকে মুসলমানদের যারা
তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, তাদের শরীর থেকে গোস্তটা আলাদা হয়ে গেছে। তোমাকেও যখন তেলের মধ্যে ফেলে দেওয়া হবে, তোমারও কোনো চিহ্ন থাকবে না। চোখের কোনায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখের কোনায় যখন পানি, রোম সম্রাট চিন্তা করছে এবারে মনে হয় কাজ হবে, যেহেতু কান্না করছে তাহলে মৃত্যুর ভয়ে। রোম সম্রাট জিজ্ঞাসা করলো, তাহলে তোমার তেলের মধ্যে ফেলে দেব, মৃত্যুর ভয় যেহেতু তোমার নাই, তাহলে তোমার চোখে পানি কেন? বলতেছে আমার ওই ধরনের কোনো ভয় নাই, আমি আল্লাহর কাছে, মালিকের কাছে এইটাই ফরিয়াদ করতেছি আর এই বলে কান্না করছি যে আমি একবার নয় এরকম শতবার যদি আমাকে জীবন দেওয়া হয়, আল্লাহ আমাকে অন্য কোনো রাস্তায় নয়, দিন কায়েমের জন্য কোরআনের রাস্তায় যেন আমার জীবনটা আমি দিয়ে দিতে পারি, এরকম শক্তি, সাহস, হিম্মত, মানসিকতা যেন আল্লাহ পাক আমাকে দান করে। টাকা, অর্থ, সম্পদ, সিংহাসন, নারী, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, নিজের মেয়েটা, অর্থ সম্পদ, রাজ্যের, দেশের সব লোভ তাকে দেখানোর পরেও যখন সে ঈমান হারায় না, এরপরে লাগাতারে 1 সপ্তাহ না খেয়ে রাখার পরেও যখন ঈমান ছেড়ে দেয় না, তখন রোমের সম্রাট চিন্তা করলো না আর কোনো শাস্তি দেয়া কোনো কিছুতেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান কেড়ে নেওয়া সম্ভব নয়। শেষ পর্যন্ত বলছে, তাহলে আমাকে একটা চুমু দিতে হবে আমার কপালে। শেষ পর্যন্ত তোমার কাছে আমার চাওয়া, তোমাকে ছেড়ে দিতে পারি, কিন্তু আমাকে আমার কপালে একটা চুমু দিতে হবে। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করলো, আমি আমার একটা শর্ত আছে, আমি চুমু দিতে পারি, কিন্তু আমার যতগুলো মুসলমানেরা বন্দী আছে সবাইকে জেলখানা থেকে মুক্ত করে দিতে হবে। রোম সম্রাট চিন্তা করল, তাহলে আমি রাজি হয়ে গেলাম, তোমার কথায় আমি রাজি। কোনোভাবেই যখন হচ্ছিল না, শেষ আবদারটুকু সে পূরণ করে কিনা, বলল যে আমি পূরণ করব, কিন্তু আমার একটা মুসলমান বন্দি থাকা যাবে না। হাদিসে আসছে 80 থেকে মতান্তরে 300 মুসলমান তার জেলখানায় বন্দি ছিল। সবাইকে ছেড়ে দেওয়ার অফার যখন রোম সম্রাট যখন গ্রহণ করল, বলল ঠিক আছে সমস্ত মুসলমানকে জেলখানায় থেকে ছেড়ে দাও। সেই সময়ে গিয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটের কপালে চুমু দিয়েছে। এই 300 জন মুসলমানকে নিয়ে যখন চলে গেলেন, হযরত ওমরের সাথে দেখা হয়ে গেল, সিংহ শাবকের মতো শক্তি সাহস নিয়ে বুক টান করে যখন দাঁড়িয়ে গেছে। আর এই ঘটনার বর্ণনাগুলো যখন হযরত ওমরের কাছে বলতেছিল, হযরত ওমর খুশি হয়ে বলছেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে সর্বপ্রথম আমি চুমু দিতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে যখন হযরত ওমর চুমু দিলেন, আর উপস্থিত সবাই তারে হুমড়ি খেয়ে চুমু খেতে লাগলেন আর বলতে লাগলেন, মুসলমানেরা অর্থ সম্পদের কাছে বিক্রি হয় না, নারীর কাছে বিক্রিত হয় না, গাড়ির কাছে বিক্রি হয় না, রাজ্য পাওয়ার লোভে কোনো কিছু অফার দিয়ে তারে কিন্তু ইসলাম থেকে, কোরআন থেকে, দিন বিজয় থেকে তাদেরকে কোনো অফার দিয়ে কাজ হয় না। আমরাও দেখেছি অনেক মুসলমানদেরকে নির্যাতন, নিপীড়ন, ফাঁসির মঞ্চে রিমান্ড, গম হত্যা, সর্বোচ্চ রিমান্ডের স্টিম রোলার চালানোর পরেও ওই মুসলমানদেরকে বড় বড় অফার দেওয়া হয়েছিল, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমরা একটা মুসলেখা লিখে দাও, আর কখনো কোরআনের হক কথা বলবা না, রাজনীতি করবা না। কিন্তু তারা 1 সেকেন্ডের জন্য বাতিলদের কাছে মাথা নত করে নাই, সর্বোচ্চ শাহাদাতের নজরানা পেশ করেছে। হুযায়ফার মতো আমাদেরকেও ধৈর্য এবং ঈমানের বলে বলিয়ান হওয়ার প্রয়োজন অবশ্যই আছে। আল্লাহ পাক আমাদেরকেও যেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মতো শক্তি, সাহস, মানসিকতা, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আঞ্জাম দেওয়ার, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার, স্যাক্রিফাইস করার মতো মানসিকতা আল্লাহ পাক যেন দান করেন বলি আমিন।